আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে কথা বলবো ব্রিটেনে ম্যারিড কাপল এবং আনম্যারিড কাপলের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কি বা ট্যাক্স সংক্রান্ত বিষয়ে কী ধরনের সুবিধা রয়েছে। এই ক্ষেত্রে মুসলিম ম্যারিজটাকেও যেহেতু যুক্তরাজ্য এখানে স্বীকৃতি দেয় না, সেজন্য ব্রিটেন স্বীকৃতি দেয় না, সেজন্য তাদেরকেও আনম্যারিড কাপল হিসাবে যে সম্পত্তির যে বিষয়গুলা বা কোহেবিট হিসেবে সেই সুবিধা পেতে পারে। সুতরাং এখানে ব্রিটেনে অফিসিয়াল রেকর্ড অনুযায়ী বর্তমানে মানে 2021 সালের পরিসংখ্যান অনুযায়ী 3.6 মিলিয়ন কোহেবিটিং কাপল রয়েছে, অর্থাৎ 3.6 মিলিয়ন এই কাপল যারা বিয়ে করে নাই কিন্তু একসঙ্গে থাকতেছে, এটা আছে 3.6 মিলিয়ন, যেটা 1996 সালে ছিল 1.5 মিলিয়ন মানুষ। এখানে যেটা হয়েছে যে প্রপোর্শন অফ মানে যেটা বেনিফিট রয়েছে বিশেষ ক্ষেত্রে যারা ম্যারিড কাপল তাদের জন্য সুযোগ সুবিধা একটু বেশি বা সম্পত্তির ক্ষেত্রে when someone dies the first 325,000 pound value of estate can be passed free of inheritance tax। যদি কেউ মারা যায় ইনহেরিটেন্স ট্যাক্সে 325,000-এ কোনো ধরনের ট্যাক্স বসে না, এবং ফার্দার 175,000-এ যদি এই অ্যালাউন্স রয়েছে সেটা ইফ এ ফ্যামিলি হোম ইজ পাস টু এ চিলড্রেন ও গ্র্যান্ড চিলড্রেন, সেইখানে 500,000-এর মতো মাপ রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ মিলে বলছে দ্যাট মিনস এ কাপল গেট জয়েন্ট ট্যাক্স ফ্রি অ্যালাউন্স অফ 1 মিলিয়ন পাউন্ড। হ্যাঁ, এটা ট্যাক্স ফ্রি অ্যালাউন্স পায়। An unmarried individual who inherited asset from deceased partner does not get this benefit. Unmarried individual থাকলে asset transfer ক্ষেত্রে inherit asset from a deceased partner এটা কোনো সুবিধা পায় না। হ্যাঁ, ইনহেরিটেন্স ট্যাক্সে আনম্যারিড পার্টনারে কোনো সুবিধা পায় না। আমাদের সোজা কথা, ব্রিটিশ আইনে ম্যারিড কাপলদের জন্যই সুবিধাটা বেশি। আর এমনিতে লেখছে যে যদি আনম্যারিড কাপল হয় সেই ক্ষেত্রে তাদেরকে ইনহেরিটেন্স ট্যাক্স টু পে আপ টু 40% ট্যাক্স অন ইনহেরিটেন্স অর্থ, যেগুলো অর্থ 325,000 পাউন্ডের বেশি, সেক্ষেত্রে 40%-এরও বেশি হারে ট্যাক্স দিতে হয়। ম্যারিজ কাপলের আরেকটা সুবিধা হচ্ছে, এটা নিয়ে আরেকটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, ম্যারেজ ট্যাক্স অ্যালাউন্স, হ্যাঁ, বা ম্যারেজ অ্যালাউন্স। সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ ম্যারেজ চাইল্ড দ্যাট ইউ ক্যান শেয়ার ইউর 12,570 পাউন্ড পার্সোনাল ট্যাক্স অ্যালাউন্সটা ইনকাম, মানে এটা তো ট্যাক্স ফ্রি সকলের জন্যই। বর্তমানে 12,570 পাউন্ড ট্যাক্স ফ্রি অ্যালাউন্স ইফ নাইদার ইউ অর নর ইউর স্পাউস ইজ হায়ার ইনকাম। যদি আপনি হাজব্যান্ড ওয়াইফের দুজনের মধ্যে কেউ যদি হায়ার রেট ট্যাক্স পেয়ার না হয়, তাহলে এই যদি না হয় অ্যালাউন্সটা রিডিউস হয়। বিল অফ হায়ার আর্নিং পার্টনার মানে 1,260 পাউন্ড পরিমাণ অ্যালাউন্স ট্রান্সফার করা যায়। এতে দেখা যায় তারা বছরে ট্যাক্সে সেভিং করে 252 পাউন্ড এই ইয়ার ট্যাক্স অনুযায়ী তারা সেভ করে। মোট কথা ম্যারেজ ট্যাক্স অ্যালাউন্সটা তারা ইউজ করতে পারে। এগুলি অনেক আলাদা শর্ত রয়েছে, আমি জাস্ট বললাম যে ম্যারিড কাপল যদি হয়, ইনকাম হায়ার রেটের যদি ইনকামের মধ্যে না থাকে, একজনের ইনকাম যদি মানে এর মধ্যে হায়ার ইনকামের যিনি রয়েছেন তিনি স্পাউস হু আর্নস লেস দেন, যিনি 12,570 পাউন্ডের নিচে ইনকাম করেন, পার্সোনাল অ্যালাউন্স ক্যান গিভ আপ টু 1,260 পাউন্ড। এটা অ্যালাউন্স ট্রান্সফার করতে পারে পার্টনারের কাছে, এবং এতে 252 পাউন্ড ইনকাম বছরে হয় ইন ট্যাক্স। আমি যদি ইংলিশে বলি তার সুবিধা হবে, স্পাউস হু আর্নস লেস দেন 12,570 পার্সোনাল অ্যালাউন্স ক্যান গিভ আপ টু 1,260 of that allowance to their partner, saving them up to 252 pound a year। সুতরাং এটা নিয়ে আর একটা ভিডিও আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। এরপর আনম্যারিড কাপলের একটা সুবিধা আছে, এখানে বলছে যে বেনিফিট টু দি বিং আনম্যারিড টু, মানে there are some benefit যেগুলো আছে, particularly if you plan to build a property empire and you trust the person with whom you cohabit,
This is because there is no capital gain tax to pay when you sell your main home. Capital gain tax is charged on the profit made from certain asset. Capital gain tax ta charge kora hoy certain asset including second home, but your main home is not liable for tax. Main home is not liable for tax. An unmarried couple could have a main property each. Unmarried couple to দুই জনেরই হইতে পারে main property. সুতরাং main property দুই জনের হইতে পারে, কারণ আনমেরিড কাপলের দুইজনের সুবিধাটা পাচ্ছে, কিন্তু যদি ম্যারিড হয় তাহলে দুইজনে মিলে একটা প্রপার্টি থাকে আর কি, মেইন হোম। আনমেরিড কাপল কুড হ্যাভ মেইন প্রপার্টি ইচ অ্যান্ড নট পে ক্যাপিটাল গেইন ট্যাক্স হুইচ ক্যান বি চার্জ আপ টু 24%, এবং এটা চার্জ করা হয় 24% পর্যন্ত on either when sold. This is not true for married couple because they are treated as one unit. Married couple এর জন্য এই সুবিধাটা নাই, কারণ তাদেরকে ধরে নেওয়া হয় one unit. তারপরে আছে unmarried couples can also avoid a 3% stamp duty surcharge. এটা হচ্ছে আনমেরিড কাপলের জন্য যে সুবিধাটা বলছে। আগে তো ম্যারিড কাপলের বলছিলাম, আনমেরিড কাপলের জন্য সুবিধাটা হচ্ছে unmarried couple can also avoid a 3% stamp duty surcharge that applies if an individual or married couple buys more than one home. Married couple যদি একের চেয়ে অধিক বাড়ি কেনে সেটা দিতে হয়। আনমেরিড কাপলের ক্ষেত্রে এই 3% স্টাম্প ডিউটি সারচার্জ দিতে হয় না। The surcharge is on top of 5 to 12% stamp duty that can apply on property purchase costing more than 250,000. এই সারচার্জ যেটা, এটা 3% যেটা 12 থেকে 5 মানে 5 থেকে 12% স্টাম্প ডিউটির উপরে, দ্যাট ক্যান অ্যাপ্লাই অন প্রপার্টি পারচেজ কস্টিং মোর দেন 250,000। সুতরাং আমি এগুলি জাস্ট একটা গাইডেন্স দিচ্ছি, দয়া করে অবশ্যই আপনার নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন, নেওয়ার পরে আপনার এটা কার্যকর করবেন, আর না হলে আমাকে মানে বলতে পারবেন না, কারণ আমি এটা শুধুমাত্র গাইডেন্স আকারে আপনাদেরকে শেয়ার করতেছি। কারণ যখন করতে যাবেন তখন হয়তো আপনাদের মনে আসতে পারে এই স্টাম্প ডিউটির সুবিধাটা আমরা নিতে পারি কিনা, তখন আপনি আপনার লয়ারকে জিজ্ঞাসা করবেন। তারপরে হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু বাই মাল্টিপল প্রপার্টিজ অ্যান্ড হ্যাভ নো প্ল্যান টু গেট ম্যারিড, ইউ কুড গিফট ইউর মেইন হোম টু ইউর পার্টনার অ্যালাউইং ইউ টু বাই অ্যানাদার উইদাউট সারচার্জ অ্যাপ্লাইং। সুতরাং আপনি যদি মাল্টিপল প্রপার্টি কিনতে চান, আপনি যদি বিয়ে নাও করতে চান, ঠিক সেক্ষেত্রেও আপনি কুড গিফট ইউর মেইন হোম, একজনকে গিফট করতে পারেন, এবং এইভাবে সেই ক্ষেত্রে আপনার মানে সারচার্জটা দিতে হবে না, এবং সেই ক্ষেত্রে আপনি কয়েকবার এটা করতে পারবেন আইনগতভাবেই। যাই হোক, আপনাদেরকে যেটা বললাম যে এই হচ্ছে ম্যারিড কাপল এবং আনম্যারিড কাপলের সম্পত্তি বা ট্যাক্স সংক্রান্ত সুবিধা, আরও অনেকগুলো রয়েছে নিশ্চয়। সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।